কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং প্রতিষ্ঠানের উন্নয়ন। এবং আমরা জানি যে এই যে গত 10ই অক্টোবর কিন্তু বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস চলে গেল, এবং 2017 সালেও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য কিন্তু একই ছিল, কর্মীদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া। এবারও তাই। কেন এই বিষয়টাকে এতটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? এবং আপনি যেহেতু একজন সাইকোলজিস্ট এবং আমি জানি আপনি প্রতিষ্ঠান ভিত্তিক কর্মীদেরকে নিয়ে কাজ করেন, সেই জায়গা থেকে যদি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। থ্যাংক ইউ। চমৎকার একটা প্রশ্ন করেছেন। যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে তাদের জন্যে 10 অক্টোবর একটা গুরুত্বপূর্ণ দিবস। কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড এই দিবসটা পালন করা হয়, এটা মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্যে। এবং এই স্বাস্থ্য সচেতনতার জন্য প্রত্যেক বছরেই যে দিবসটি পালন করা হয় একটা প্রতিপাদ্য বিষয় থাকে। আপনি উল্লেখ করেছেন 2017 সালে সেখানেও কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া হয়েছিল। আবার খুব দ্রুতই 2024 সালে 7 বছরের মাথায় বলা হচ্ছে যে এখনই সময় মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার। এটার যদি আমি একটু নন সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ বলি, ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে দেখবেন যে সারা বিশ্বে যত মানুষ আছে তার 60% মানুষ এখন কাজ করছে, তার মানে কর্মক্ষেত্রে আছে। আবার এই কর্মক্ষেত্রে যত মানুষ আছে এদের মানসিক যে ব্যাপারটা, যদি আমরা খুব ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকে ব্যবহার করি খুব বেশি, কারণ হচ্ছে যে কোনো মানসিক সমস্যায় অ্যাংজাইটি এবং ডিপ্রেশনটা কমনলি প্রথমে দেখা যায়। এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে যত মানুষ ভুগছে তাদের দ্বারা যে প্রোডাক্টিভিটি, এটা লস হচ্ছে প্রত্যেক বছর $1 ট্রিলিয়ন মার্কিন ডলার। এটা অনেক বড়। পাশাপাশি আপনি যদি দেখেন যে ওয়ার্ক প্লেসে প্রায় 300 মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভুগছে, 260 মিলিয়নের উপরে মানুষ অ্যাংজাইটিতে ভুগছে। সো খুব মানে গুরুত্ব রাখেই যে মানসিক স্বাস্থ্যটাকে কর্মক্ষেত্রের ক্ষেত্রে গুরুত্ব রাখে।